তো বন্ধুরা, আপনি যদি একটি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই 6টি বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যদি এই 6টি বিষয়ে আপনি যদি খেয়াল না রাখেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত খরচ কিন্তু আপনাকে হয়ে যেতে পারে, অথবা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু পড়তে হতে পারে। তো সেই জন্য যারা যারা ক্রেডিট কার্ড ইউজ করছেন বা ক্রেডিট কার্ড যারা নেবে ভাবছেন তারা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। আজকে এই ভিডিওতে আপনাদের ক্রেডিট কার্ডের বিষয়ে 6টি পয়েন্টের কথা বলবো। এই 6টি পয়েন্ট কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো কী সেই 6টি পয়েন্ট অথবা কী 6টি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু এই সময় পত্রিকায় এই যে আর্টিকেলটা এসেছে এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু এই 6টি ভুল করলে সমস্যা কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে খরচও কিন্তু বাড়তে পারে। এবার ক্রেডিট কার্ড ব্যবহার করলে কোন 6টি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে অনলাইন লেনদেনের যুগের ক্রেডিট কার্ড ব্যবহার ক্রমশ বাড়ছে। চাকরিজীবীদের একটা বড় অংশ বিভিন্ন জিনিস কিনলে পেমেন্ট করেন ক্রেডিট কার্ডে, অর্থাৎ অনেক কিন্তু চাকরি মানুষ কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট কিন্তু তারা করে। তারপর চলতে থাকে ইএমআই মেটানো। এবার ইএমআই মেটাতে কোনো ধরনের সমস্যা হলেই আপনার সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর কিন্তু যে খারাপ কিন্তু হয়ে যেতে পারে, সেই সঙ্গে ঋণের বোঝাও কিন্তু বাড়তে পারে। তাই ক্রেডিট কার্ড ব্যবহার করার আগে বেশ কয়েকটি ব্যাপারে সতর্ক কিন্তু সবাইকে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এবার কোন 6টি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু সঠিকভাবে আপনি ক্রেডিট কার্ডটি ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কোনো রকমের খরচ বেশি এক্সট্রা খরচ কিন্তু হবে না, অথবা কোনো রকম সমস্যা হবে না। এখানে বলা হয়েছে যে পেমেন্ট মিস করা। ক্রেডিট কার্ডে পেমেন্ট নির্দিষ্ট দিনের মধ্যে করতে হয়। সেই দিনের মধ্যে পেমেন্ট না করেন তাহলে কিন্তু গুনতে হবে অতিরিক্ত টাকা কিন্তু আপনাকে দিতে হবে। লেট পেমেন্ট চার্জ যেমন দিতে হতে পারে, তেমনি আউটস্ট্যান্ডিং যে অ্যামাউন্ট রয়েছে তার উপরে কিন্তু মোটা অঙ্কের ইন্টারেস্ট কিন্তু লাগবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যেই টাকাটা আপনি বর্তমানে বাকি রয়েছে আরও শোধ করতে, আরও যেই টাকাটা বাকি রয়েছে তার উপরে এক্সট্রা কিন্তু যে ইন্টারেস্ট কিন্তু লেগে যাবে। ঠিক আছে, যদি আপনি একটা পেমেন্ট মিস করেন। ঠিক আছে, তো সেই জন্য আপনারা যখন ক্রেডিট কার্ডে যে পেমেন্টটা করবেন নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি পেমেন্টটা কিন্তু করে দেবেন। ঠিক আছে, পেমেন্ট কিন্তু মিস করবেন না। ওকে, তারপরে এখানে বলা আছে মিনিমাম ডিউ পেমেন্ট করা। ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই বিল কিন্তু প্রত্যেক মাসে মাসে আসে। ঠিক আছে, ইএমআই বিলটা প্রত্যেক মাসে মাসে আসে। সেখানে পুরো টাকা মেটানোর যেমন অপশান থাকে তেমনি কিন্তু মিনিমাম টাকা মেটানোর কিন্তু অপশান থাকে। এবার অনেকে কিন্তু পুরো বিলের পরিবর্তে মিনিমাম যে ডিউটা সেটা কিন্তু দিয়ে থাকেন। এই কাজ মাসের পর মাস যদি আপনি করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিলের কিন্তু বোঝা বাড়বে। তাই মিনিমাম ডিউয়ের বদলে পুরো বিলটাই শোধ করার কাজই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, তো সেই জন্য যে যখন কিন্তু যে ইএমআই যে পেমেন্টটা আসবে প্রত্যেক মাসে মাসে যে পেমেন্টটা আসে সেটা কিন্তু পুরোটা আপনি শোধ দিয়ে দেবেন। ঠিক আছে, ডিউ রাখলে পরপর কিন্তু ঋণের বোঝা কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, এরপরে কী বলা হয় যে পরে বলা হয় যে পুরস্কারের জন্য অতিরিক্ত খরচ। বিভিন্ন সংস্থার ক্রেডিট কার্ডে কেনাকাটার উপর কিন্তু আকর্ষণীয় অফার বা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট অঙ্কের কেনাকাটার উপর সাধারণত এক ধরনের অফার থাকে। সেই লোভে অনেকে কিন্তু প্রয়োজনের বেশি অতিরিক্ত কিন্তু খরচ করে ফেলে। ঠিক আছে, পরে শোধ দিতে কিন্তু নাজেহাল হয়ে পড়ে। সেই জন্য পুরস্কারের লোভে আপনার কিন্তু যেই লিমিটটা সেই লিমিট কিন্তু আপনি যে পার করে যাবেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা অতিরিক্ত খরচ কিন্তু হয়ে যাবে। সেই সব বিষয়ে একটু খেয়াল রাখবেন। তারপর এখানে বলা হয় যে হিডেন চার্জের ব্যাপারে যে উদাসীন থাকা, অর্থাৎ এখানে বলা হয়েছে যে অনেক মানুষ কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার করে কিন্তু তার যে ক্রেডিট কার্ডের মধ্যে অ্যানুয়াল চার্জ এবং হিডের চার্জ কিন্তু অনেক রকমের থাকে। সেগুলো কিন্তু প্রথমে আপনি যখন ক্রেডিট কার্ড আপনি নেবেন বা ক্রেডিট কার্ড ব্যবহার করবেন সেই বিষয়ে ভালো করে জেনে নেবেন সেই ক্রেডিট কার্ডের বিষয়ে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এরপরে বলা যে একাধিক কার্ড। বর্তমান সময়ে অনেক মানুষ কিন্তু ব্যক্তির কাছে একাধিক ব্যাংকের ক্রেডিট কার্ড কিন্তু থাকে। তো সেক্ষেত্রে বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা কেনাকাটা করে। তো সেক্ষেত্রে বেশি কার্ড যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে বেশি খরচ কিন্তু বাড়ে। সেই জন্য আপনার বেশি ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করবেন না। ঠিক আছে, বেশি ক্রেডিট কার্ড আপনার কোনো রকম প্রয়োজন নেই। ওকে, সেক্ষেত্রে খরচ কমবে এবং নির্দিষ্ট যে কার্ড থাকলে আপনি ম্যানেজমেন্ট কিন্তু করতে পারবেন। এরপরে বলা যে রিওয়ার্ড পয়েন্ট। তো ক্রেডিট কার্ডের যে আপনারা জানেন যে ক্রেডিট কার্ডে শপিং করলে বা ইউজ করলে একটা রিওয়ার্ড পয়েন্ট কিন্তু প্রোভাইড করা হয়। এবার সেই রিওয়ার্ড পয়েন্টটা দিয়ে আপনি কিন্তু যে পরবর্তী সময়ে কোনো কিছু শপিং করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। কিন্তু সেই রিওয়ার্ড পয়েন্ট একটা নির্দিষ্ট টাইম থাকে, কিন্তু লিমিট থাকে যে সেই টাইমের পর কিন্তু সেই রিওয়ার্ড পয়েন্টটা যে এক্সপায়ার হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন আপনি ক্রেডিট কার্ড ইউজ করবেন যখন রিওয়ার্ড পয়েন্টে পাবেন তার এক্সপায়ারি ডেট অবশ্যই খেয়াল রাখবেন। তো সেক্ষেত্রে সেই এক্সপায়ারি ডেটের আগে কিন্তু সেই রিওয়ার্ড পয়েন্টটা আপনি ইউজ করে নেবেন, নাহলে কিন্তু সেই রিওয়ার্ড পয়েন্টটা যে খরচ কিন্তু হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। ওকে,
এই সব জিনিস করে যদি আপনি খেয়াল রাখেন, এই 6টি পয়েন্ট যদি আপনি খেয়াল রাখেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন খুব সহজে এবং কিন্তু কোনো রকমের সমস্যায় পড়তে হবে না, ঠিক আছে, অথবা অতিরিক্ত খরচ কিন্তু হবে না। ওকে, তো সেই জন্য যারা যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা কিন্তু এই 6টি পয়েন্ট অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। ওকে, তো ক্রেডিট কার্ড বিষয়ে আর অন্যান্য কোন টপিকে যদি আপনি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান। তো সেক্ষেত্রে আমি ক্রেডিট কার্ড নিয়ে আরও পরবর্তী সময়ে ভিডিও কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।